তো দেখো এই প্রবলেমটা সিগারেট 22-23 আসছিল বল থেকে। 40 নিউটন বলে একটি বল 8 কেজি ভরে একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে। 4 সেকেন্ড পর যদি বলের ক্রিয়াটা বন্ধ হয়ে গেল, তবে প্রথম থেকে নবম সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, 4 সেকেন্ডে বস্তুর হচ্ছে যে বলের ক্রিয়াটা বন্ধ হয়ে গেল। তো দেখো আমাদের এখানে কি আছে, এফ আছে, এম আছে। আচ্ছা, তাহলে মানে আমরা এফ ইজিক্যাল টু এম এর সূত্র আগে নেই। হ্যাঁ, এখান থেকে দেখি ত্বরণটা বের করি। ত্বরণ কত বলো তো? এই যে 40 ডিভাইডেড বাই 8। ওকে, তার মানে এটা হচ্ছে যে আমাদের কত বলো, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো এখানে দেখো তারপর বলছে 4 সেকেন্ড, মানে 4 সেকেন্ড ধরে আর কি এই বলটা কাজ করছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে দেখো তো এ সমান কি লিখতে পারি, ভি বাই টি, তাই তো? আমরা ভির মানটা একটু বের করি, চলো তো দেখি। ভির মান যদি বের করি তাহলে কি হবে বলো তো? এর মান হচ্ছে 5 এবং এটা গেছে 4 সেকেন্ড ধরে, তাই না? সো তাহলে তোমার 5 ইন্টু 4 অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু ধরো 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন ভাইয়া আসো দেখি আমরা তাহলে প্রথম 4 সেকেন্ডের দূরত্বটা বের করি। এটা কিন্তু ত্বরণের সূত্র, ভি প্লাস ইউ ডিভাইড বাই 2 ইন্টু টি। তাছাড়া আমরা যেহেতু এখানে ত্বরণ পাইছিলাম না, আমরা S1 সমান হাফ এটি স্কোয়ার দিয়েও করতে পারতাম, এটা দিয়েও করতে পারতাম। ঠিক আছে, এটা দিয়ে করলে কি হতো, আমাদেরকে আবার নতুন করে ভিটা বের করতে পারতো, কারণ আমাদের এই ভিটা লাগবে। এই জন্য আমি এক ঢিলে 2 পাখি মারলাম। আমি এই জন্য ত্বরণের এটা গেলাম না। আশাটা কি বুঝবা একটু চিন্তা করলে। আচ্ছা, তো স্থির বস্তু ছিল, তাই না? দেখো স্থির বস্তু ছিল, তার মানে এটা তো আমাদের 0। তাহলে এটা কত হবে বলো? 20 ডিভাইডেড বাই 2। ওকে, 20 ডিভাইডেড বাই 2, আর এটা আমাদের কাছে 4 সেকেন্ড যাবত। ওকে, সো দেখো 2 দিয়ে 4 কে কাটলে 2। সো S1 হচ্ছে আমাদের 40 মিটার। ঠিক আছে, এখন পরে বলছে যে বলের ক্রিয়াজন বন্ধ হয়ে যায় প্রথম থেকে নবম সেকেন্ডে দূরত্ব অতিক্রম কত, অর্থাৎ চতুর্থ সেকেন্ডে বন্ধ হয়ে গেছে, চতুর্থ সেকেন্ড থেকে নবম সেকেন্ডে সে হচ্ছে যে এরপরে সে হচ্ছে সমবেগে গেছে, তাই না? তাহলে আমরা আচ্ছা এখানে লিখি, সরি। তাহলে S2 সমান বলতে পারি ভিটি। তো চতুর্থ সেকেন্ড পর্যন্ত যে বলে গেছে, তারপর শেষ বেগটা কত ছিল? এই যে শেষ বেগটা আমরা বের করে ফেলছি 20 মিটার পার সেকেন্ড। ওই বেগ দিয়ে কিন্তু পরবর্তী হচ্ছে 5 সেকেন্ড গেছে, তাই না? 4 আর 9 এর বিয়োগফল কত বলো? 9 আর 4 এর বিয়োগফল 5, তাই না? সো সময় হচ্ছে আমাদের 5, আর আমাদের বেগ কত ছিল? বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের 100 মিটার। তো প্রথম দূরত্ব গেছে 40 আর পরেরটা হচ্ছে 100। তো মোট কত দূরত্ব অতিক্রম করবে? 100 প্লাস 40, 140 মিটার। ঠিক আছে ভাইয়া, আশা রেখে এটা বুঝতে পারছি, এটা খুব সহজ ছিল। এবার আসো এগ্রিকালচারের প্রবলেমটা আসছিল। একটা বস্তুর উপর 10 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, শুরু হতে 60 সেকেন্ডে 1200 মিটার দূরত্ব অতিক্রম যদি করে, বুঝছো? তাহলে বস্তুর ভর বের করতে হবে। তার মানে ব্যাপারটা এরকম যে এটা হচ্ছে আমাদের 1100 মিটারের একটা দূরত্ব গেছে বস্তুটা, প্রথম 10 সেকেন্ডে আর কি তোমার এই যে বল ছিল, মানে এইদিকে ত্বরণও ছিল, পরে একটা শেষ বেগ নিয়ে হচ্ছে এইটুকু হচ্ছে সে 50 সেকেন্ডটা হচ্ছে সমবেগে গেছে। ঠিক আছে, মোট তো 60 সেকেন্ড। আচ্ছা, তাহলে আমাদের যে ইনফরমেশন দেওয়া আছে সেই অনুযায়ী আমরা কাজ করি। চলো, এফ ইজিক্যাল টু আমরা কি বলতে পারি, এম এ, তাই না? তো আমাদেরকে যেহেতু বেগ বের করতে হবে, ওই বেগ নিয়ে পরবর্তী তোমার হচ্ছে 50 সেকেন্ড গেছে, তো তুমি বেগেই ভাঙে নাও, এম ভি বাই টি এফ। এখন যে যে মানগুলো জানো সেগুলো বসাও। এফ এর মান কত? এফ এর মান 10 নিউটন। এম এর মানই বের করতে হবে। ভির মান কি জানো? জানো না। আচ্ছা, টির মান কত ভাইয়া? ওই যে 10 সেকেন্ড যাবতই গেছে, সো এটা 10। সো এমভি সমান তুমি এখান থেকে কত পাইলা বলো তো? এমভি সমান এখান থেকে পাইলে তুমি 100। ওকে, বা তুমি এইভাবে না করে আরেকটা প্রসেসে করতে পারো। এই যে S1 সমান ভি প্লাস ইউ ডিভাইড বাই 2 ইন্টু টি, এই ফর্মেটেও যেতে পারো। ঠিক আছে, সো এখানে আমাদের বলের এটা লাগবেই না। ওকে, তো চলো এটা কিভাবে করব। তো দেখো S1, ঠিক আছে, ভির মান কি জানো? 4 সেকেন্ড ধরে যে বলটা গেছে, এরপর যে ত্বরণ হয়ে যে শেষ বেগটা হয়েছে সেটা জানো? সেটা জানো না। আদি বেগ তো 0, কারণ স্থির বস্তু বলছে। আচ্ছা, তার মানে ভি বাই 2, টির মান কত? 10 সেকেন্ড ধরে গেছে, তার মানে S1 সমান হচ্ছে আমাদের 5V। ওকে, তুমি ভাই এই প্রসেসে নাও যেতে পারো। ওকে, এই প্রসেসে যেহেতু দেখো 2টা আননোন আসছে, ঠিক আছে, সো একটু ভেজালি হয়ে গেল, তো আমি এই প্রসেসে যাচ্ছি না। তারপর দেখো এখন ভাইয়া এই 5B যে বেগটা আছে না,
এই 5v বেগ নিয়েই তো পরবর্তী হচ্ছে যে সে 50 মিটার গেছে সমবেগে, তাই না? তার মানে দেখো তো s2 সমান আমি কি বলতে পারি, vt। ওকে, সো প্রথম 10 সেকেন্ড হচ্ছে ত্বরণে গেছে, পরের হচ্ছে 50 সেকেন্ড, মানে 60 থেকে যদি 10 বাদ দাও শুরু হতে 60 সেকেন্ড, তার মানে পরবর্তী 50 সেকেন্ড, তাই না? তাহলে এটা হচ্ছে যে 50 সেকেন্ড, আর এটা হচ্ছে যে আমাদের কি বলতো এই বেগটা কত, এই যে শেষ বেগটা, ওই বেগ নিয়েই তো সমবেগ গেছে, তার মানে 5v। তার মানে এটা আসে আমাদের ধরো 250v। ওকে, s2, আমি একটু দুঃখিত। আচ্ছা, 5vর মানটা তো এটা তো ভাই সরণের মান, জাস্ট হচ্ছে ভির মানটা হচ্ছে আমাদের বের করতে হবে। 5 দ্বারা ভাগ করলে তখন তো ভি, এটা 5v মানে তো এটা ভাই তোমার এটা সরণ না হয়েছে ভাই, এটা একটু ভুল হবে, ঠিক আছে, এটা ভুল হয়েছে, সরি। s2 সমান হচ্ছে vt, 5v আমি বসালাম কিন্তু এটা তো ভাই সরণ, আমাকে বেগই বসাতে হবে। বেগ হচ্ছে v, যেটা আননোন, আমি এখনো জানি না। ওকে, বা টি জানি, টি কত বলো তো, টি হচ্ছে যে পরবর্তী যে 50 সেকেন্ড গেছে, মানে হচ্ছে 50v। ঠিক আছে, ভুল হতেই পারে, ভুল থেকেই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। আচ্ছা, তো আমরা যেটা পেলাম যে s2 সমান 50v আর s1 সমান পাইলাম 5v। ওকে, এখন আমরা আসলে একটা কন্ডিশন অ্যাপ্লাই করি, s1 প্লাস s2 সমান হচ্ছে যে মোট দূরত্ব। দেখো মোট দূরত্ব কত, মোট দূরত্ব হচ্ছে তোমার 1100 মিটার। ওকে, তো চলো মোট দূরত্ব 1100 মিটার লিখো। s1 কত ছিল, s1 ছিল হচ্ছে যে আমাদের 5v, আর s2 কত ছিল 50v, তাই না? চলো দেখি, s1 ছিল হচ্ছে যে আমাদের এই যে s1 5v, আর s2 ছিল হচ্ছে যে 50v। ওকে, তো এটা এখন যোগ করে দাও। আচ্ছা, এটা আমি ইকুয়াল কেন দেইনি, এখানে একটু তাড়াহুড়া করতে যায়, এটা 100। ওকে, তো এখন এটা যোগ করে দিলে কত থাকে বলো তো, 55v সমান, আচ্ছা আরে এটা তো আমাদের 1100 মিটার, আরে আল্লাহ, এটা 1100 মিটার, ঠিক আছে 1100। ওকে, তো ভি সমান দেখো কি লিখতে পারবা, 1100 ডিভাইডেড বাই 55। ওকে, বুঝছো? তাহলে 55 দিয়ে যদি 110 কে কাটো, তার মানে 2, অর্থাৎ এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ওকে, বুঝলাম, ভি ছিল 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, ভির মানটা তুমি জানো, তুমি সময় জানো, বলও জানো, তো ভর বের করতে পারবা না? F ইজিক্যাল টু এম এ, তোমার F ইজিক্যাল টু এম ভি বাই টি। তুমি ভাই ভিও বের করলা, ভি কত বের করলাম 20 মিটার পার সেকেন্ড। ভাই আমি টিও জানি 10 সেকেন্ড এখান থেকে, তাই না? এখানে এফও জানি, তাহলে এম তো বের করতেই পারবো। চলো এম বের করি, তাহলে হবে এফ, সরি এটা ই কেন লিখছি, আচ্ছা এফ টি বাই ভি কত বলো। এফ হচ্ছে আমাদের তোমার 10 নিউটন, সময় হচ্ছে 10, আর বেগ হচ্ছে আমাদের কত বলো 20 মিটার পার সেকেন্ড। ওকে, সো 100/20 অর্থাৎ বস্তুর ভর হচ্ছে 5 কেজি। ঠিক আছে, বেশ ভালোই হচ্ছে, খাটনির একটা ম্যাথ ছিল। যেহেতু এখানে দুইটা আননোন আসছে, সেহেতু আমরা এই প্রসেসে আর যাইনি, আমাদেরকে একটু এই s1 s2 এই সূত্রটা একটু বুঝতে হবে। দেখছো, আমরা ফার্স্টে ভিটা বের করে নিলাম, দেন এখান থেকে আমরা ভরটা বের করছি, মানে কত লেংদি একটা প্রসেস দিছে, তাই না? এসব এমসিকিউ যদি আসে আমরা অবশ্যই স্কিপ করব। দেখো এমসিকিউটা একটা স্থির বস্তুর উপর কৃষিতে 22-23 আসছে, 10 নিউটন 10 সেকেন্ড ধরে ক্রিয়া করে বন্ধ হয়ে যায়। ওকে, শুরু হতে বস্তু 60 সেকেন্ডে 100-1200 দূরত্ব অতিক্রম করলে বস্তুর ভর কত? তো বস্তুর ভর কিন্তু আমরা বের করছি 5 কেজি। ঠিক আছে, তো আমাদের এই ম্যাথ ডান।